আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মৌলিক কণিকার কোয়ান্টাম সংখ্যা দিয়ে বিক্রিয়া কনজারভেশন দেখব। তো এখানে আমরা বইয়ে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লেখা আছে যে নিম্নোক্ত বিক্রিয়াসমূহের কোনটি সম্ভব এবং কোনটি অস্বাভাবিকতা, বেরিয়ান সংখ্যা এবং আদানের নিত্যতা দাবিতে অসম্ভব। মানে কোনটি ঘটা সম্ভব এবং কোনটি ঘটা অসম্ভব সেটা জানতে চাইছে। এখানে কয়েক ধরনের রিয়াকশন দেওয়া আছে, যেখানে আমাদের দিছে পাই প্লাস এবং নিউট্রন, পাই মেজন প্লাস নিউট্রন এর বিক্রিয়ায় আমাদের হচ্ছে এখানে একটা ল্যামডা তৈরি হয়েছে প্লাস কেমেজন, মানে এগুলো হাইপ্রন, এগুলো তো হাইপ্রন আর এটা হচ্ছে কেমেজন, হাইপ্রন কেমেজন তৈরি হয়েছে। আবার এখানে পাই মেজন এবং নিউটনের বিক্রিয়ায় দুইটাই কেমেজন হয়েছে, একটা নিউট্রাল কে, একটা মাইনাস কেমেজন। এরকম এইগুলো আসলে কি এই বিক্রিয়াটা ঘটা সম্ভব কিনা, এইটার সাথে এটা সম্ভব, এটার সাথে এটা সম্ভব কিনা, এটার সাথে এটা সম্ভব কিনা, এইগুলোই আমাদের এখানে চেক করতে বলছে আর কি। যে কনজারভেশন আমরা আগের লেকচার যেই কোয়ান্টাম সংখ্যাগুলো পড়ে আসছি সেগুলো এখানে বসে বসে আমরা প্রত্যেকটা বিক্রিয়াকে চেক করব যে আসলে এই নিত্যতার অধীনে এগুলো সম্ভব কিনা। তো আমরা প্রথম রিয়াকশনটাই যদি দেখি, প্রথম রিয়াকশনটাই হচ্ছে এটা চার্জ কনজারভেশন করছে। প্রথম রিয়াকশনই করছে চার্জ কনজারভেশন। আমরা ল্যাপটন কনজারভেশন করতে পারি। আমরা ল্যাপটন এবং ভ্যারিয়েন্স এবং এক্সচেঞ্জ নাম্বার, আমরা যদি তোমরা যে কোনো তিনটে দেখাইলেই হবে। একটা হচ্ছে ল্যাপটন, ভ্যারিয়ান, স্ট্রেঞ্জ নাম্বার। যদি কেউ এই তিনটা দিয়ে কনজারভেশন দেখায় তাতেও সমস্যা নেই, আর যদি এই তিনটা দিয়ে কেউ দেখায় চার্জ, ভ্যারিয়েন্স এবং স্ট্রেঞ্জ, এই তিনটা দিয়ে দেখাইলেও কোনো সমস্যা নেই। তাহলে বইয়ে এই চার্জ এবং ভ্যারিয়েন্স এবং স্ট্রেঞ্জ নাম্বার দিয়ে দেখাচ্ছি। আমরা এইটা তিনটাকে চেক করি যে এখানে হচ্ছে পাই মেজন। তো পাই মেজনের উপরে চার্জ আমরা দেখতেছি প্লাজন, তাহলে এর চার্জ কত? প্লাজন, এই জন্য প্লাজন বসানো হয়েছে। নিউটন, নিউটনের চার্জ কত? উপরে জিরো, এই জন্য জিরো বসানো হয়েছে। তারপরে এটা হচ্ছে ল্যামডা, তো ল্যামডা এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা, ক্যাপিটাল ল্যামডার উপরে চার্জ কত? জিরো, এই জন্য জিরো বসানো হয়েছে। কে উপরে হচ্ছে চার্জ হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস ওয়ান বসানো হয়েছে। এখন এই সাইডটাকে আমরা যোগ করব, এই সাইডটাকে আমরা যোগ করব, যোগ করে আমরা বিয়োগ করব। তাহলে শূন্য এবং এক যোগ করলে এক, এবং শূন্য এক যোগ করলে এক, বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করলে শূন্য। তাহলে মানে ডেল কিউ, চার্জের যে পরিবর্তন সেটা হচ্ছে জিরো। চার্জের পরিবর্তনটা পাইলাম এখানে জিরো, তাহলে চার্জের এটা পাইলাম জিরো। এবারে যদি আমরা দেখি, আমাদের কিন্তু চার্জ কনজার্ভ হয়ে গেছে, কারণ এই সাইডেও ওয়ান, এই সাইডেও ওয়ান, মানে সমান হইলেই কিন্তু চার্জ কনজার্ভ। উভয় দিকে একই জিনিস, এই বিক্রিয়ার পূর্বে অ্যান্ড রিয়াকশনের পূর্বে অ্যান্ড রিয়াকশনের পরে। তারপরে যদি আমরা ভ্যারিয়েন্স নাম্বারটা দেখি, ভ্যারিয়েন্স নাম্বারে এখানে যদি এটা হচ্ছে পাই প্লাস পাই মেজন, তাহলে পাই মেজনের ভ্যারিয়েন্স নাম্বার থাকবে কিনা আমরা দেখি। তো যে পাই মেজন, এই যে পাই মেজন, পাই মেজনের ভ্যারিয়েন্স নাম্বার, এখন পাই মেজনের কোনো ভ্যারিয়েন্স নাম্বার নাই। এই যে পাই মেজন, পাই মেজনের ভ্যারিয়েন্স নাম্বার নাই, মানে জিরো। মানে মেজনের কি থাকবে? মেজনের শুধুমাত্র এক্সচেঞ্জ নাম্বার, অস্বাভাবিকতা নাম্বার আছে, বাকি সব শূন্য। তাহলে পাই মেজনের আমার ভ্যারিয়েন্স নাম্বার শূন্য, এই জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু জিরো বসানো হয়েছে। এই যে পাই মেজনের যে কি জিরো বসানো হয়েছে, ভ্যারিয়েন্স নাম্বারে জিরো। তারপরে নিউটনে কিন্তু ভ্যারিয়েন্স নাম্বার আছে, নিউটন এবং প্রোটনের ভ্যারিয়েন্স নাম্বার আছে। ওটা দেখি একটু, সেই নিউটন এবং প্রোটনের ভ্যারিয়েন্স নাম্বার। এই যে নিউটন অ্যান্ড প্রোটন, নিউটনের ভ্যারিয়েন্স নাম্বার যদি আসি, এই যে ভ্যারিয়েন্স নাম্বার, নিউটনের ভ্যারিয়েন্স নাম্বার হচ্ছে ওয়ান, নিউটনের ভ্যারিয়েন্স নাম্বার হচ্ছে মূল কণিকা বা অ্যান্টিকণিকার জন্য মাইনাস ওয়ান। তাই অ্যান্টিকণিকা যেহেতু নাই, আমাদের মূল কণিকা দেওয়া আছে, এই জন্য আমরা বসাবো প্লাস ওয়ান। এই জন্য কিন্তু সরাসরি আমরা এখানে প্লাস ওয়ান বসাইছি। এবার যদি এই সাইডে আসি, এটা হচ্ছে টাউ, এটা হচ্ছে না সরি ল্যামডা, নিউট্রাল ল্যামডা। এই নিউট্রাল ল্যামডার হচ্ছে এখন এটা হচ্ছে মূল কণিকা, নিউট্রাল ল্যামডার মূল কণিকা। এবার থেকে নিউট্রাল ল্যামডার কি কত দেওয়া আছে এখানে আমাদের, নিউট্রাল ল্যামডায় এটা হচ্ছে নিউট্রাল ল্যামডা, এটা নিউট্রাল ল্যামডায় বার তো আমাদের না, নিউট্রাল ল্যামডা দেওয়া আছে আমার এখানে, ভ্যারিয়েন্স নাম্বার আছে প্লাস ওয়ান, ভ্যারিয়েন্স নাম্বার আছে প্লাস ওয়ান। এটা হচ্ছে মূল কণিকা, অ্যান্টিকণিকা না, তাহলে মূল কণিকা হচ্ছে প্লাস ওয়ান। তাহলে এই যে মূল কণিকায় প্লাস ওয়ান দেওয়া আছে এখানে। আর কে প্লাসের জন্য কে মেজনের জন্য আমাদের এখানে কে মেজনের জন্য আমার ভ্যারিয়েন্স নাম্বার, মেজনের জন্য সকল ভ্যারিয়েন্স নাম্বার কি শূন্য, মেজনের জন্য সকল ভ্যারিয়েন্স নাম্বার শূন্য, এই যে শূন্য, এই জন্য কে মেজনেরটাও কি শূন্য হয়ে গেছে। তারপরে স্ট্রেঞ্জ নাম্বার, তাহলে এখানে আমরা যদি এই সাইডে যোগ করি, জিরো প্লাস এক, এক আর ওয়ান প্লাস জিরো, এটা ওয়ান। তার মানে যদি পার্থক্য করি, ভ্যারিয়েন্স নাম্বারের কনজারভেশন দেখাই উভয় পক্ষে, এই সাইডেও ওয়ান, এই সাইডেও ওয়ান, বিক্রিয়ার পূর্বে ওয়ান, বিক্রিয়ার পরে ওয়ান, তাহলে আমাদের এটা কনজার্ভ হয়ে গেছে, পার্থক্য হচ্ছে জিরো। তারপরে স্ট্রেঞ্জ নাম্বার, এবারে স্ট্রেঞ্জ নাম্বারে যদি আসি, স্ট্রেঞ্জ নাম্বার এখানে আমাদের রিয়াকশনে আছে পাই মেজন,
পাই মেজন আছে, কে মেজন আছে এবং বেরিয়ানের ভিতরে নিউটনটা আছে। তাহলে এইখানে স্ট্রেঞ্জ নাম্বার অস্বাভাবিকতা নাম্বার তো পাই মেজনের অস্বাভাবিকতা নাম্বার নাই, পাই মেজনের নাই। এই যে পাই মেজনের স্ট্রেঞ্জ নাম্বার যদি দেখি, পাই মেজন, এই যে পাই মেজন, এই আসি অস্বাভাবিকতা নাম্বার কিন্তু নাই, স্ট্রেঞ্জ নাম্বার নাই পাই মেজনের, তার মানে জিরো। পাই মেজনের স্ট্রেঞ্জ নাম্বার জিরো। নিউটনের জন্য যদি আসি, নিউটনের জন্য স্ট্রেঞ্জ নাম্বার এই হচ্ছে নিউট্রন, এই হচ্ছে নিউট্রন। আর নিউটনের জন্য অস্বাভাবিকতা নাম্বার, এই যে নিউটনের জন্য যদি সোজা টেনে আসি এদিকে আরও একটু, এই যে এটা হচ্ছে ভেরিয়েন্স নাম্বার, এটা হচ্ছে অস্বাভাবিকতা। নিউটনের জন্য অস্বাভাবিকতা নাম্বার জিরো, নিউটনের জন্য অস্বাভাবিকতা নাম্বার জিরো। তারপরে হচ্ছে এটা হচ্ছে টাউ, না সরি ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা। ল্যামডার জন্য হচ্ছে নিউট্রাল ল্যামডার জন্য দেখি নিউট্রাল ল্যামডা কত আছে স্ট্রেঞ্জ নাম্বার, এই যে নিউট্রাল ল্যামডা, এই যে ল্যামডা, এটা তো এন্টিকোনা, এই মূল কণিকার জন্য আমার আছে স্ট্রেঞ্জ নাম্বার হচ্ছে -1, স্ট্রেঞ্জ নাম্বার হচ্ছে এইটা -1, এই যে অস্বাভাবিকতা নাম্বার -1, এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের -1। তাহলে আমরা যদি পার্থক্য করি, এইটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, তাহলে যোগ করলে 0, এটাও যোগ করলে 0, এই সাইডে বিক্রিয়ার রিয়াকশনের পূর্বেও 0 পরেও 0, তার মানে পার্থক্য করলে 0। তাহলে দেখলাম যে এখানে চার্জের পার্থক্য 0, ভেরিয়েন্স নাম্বারের পার্থক্য 0, স্ট্রেঞ্জ নাম্বার পার্থক্য 0, তার মানে তিনটাই কনজার্ভ হয়ে গেছে। অতএব এই বিক্রিয়াটি এইসব নিত্যতার অধীনে সম্ভব। তারপরে পরেরটা রিয়াকশনটা যদি আমরা দেখি, তার মানে আমাদের এই যে ছকটা, এই ছকটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এই কনজারভেশনগুলো দেখানোর জন্য। ছকটা টেকনিক্যালি যেভাবে হোক আমরা এটা মুখস্থ রাখবো, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে, যেই টেকনিকগুলো আমরা পূর্বের লেকচারে বলেছি সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা এটা মুখস্থ রাখার চেষ্টা করব, তাহলে আমাদের এই কনজারভেশনগুলো দেখাতে অনেক সুবিধা হবে। তাহলে পরবর্তীটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে পাই মেজনের সাথে নিউটনের রিয়াকশন ঘটছে, সেখান থেকে একটা নিউট্রাল কেমেজন অ্যান্ড পজিটিভ কেমেজন তৈরি হলো। তো এখানে পাই মেজনের জন্য আমরা যদি চার্জ দেখি, এখানে উপরে আছে প্লাস, এই জন্য +1। এবার নিউটনের জন্য যদি দেখি, নিউটনের জন্য এটা হচ্ছে উপরে হচ্ছে 0, এই জন্য 0, এখানে কে মেজনের উপরে 0 আছে, এই জন্য 0, এখানে কে প্লাস কে এর উপরে, মানে চার্জ যার যা উপরে থাকবে সেটাই আমরা চার্জ বসাই দেবো। এবার যদি পার্থক্য করি, 1 + 0 এটা হচ্ছে 1, 0 + 1 এটাও হচ্ছে 1, উভয় পক্ষে বিয়োগ করলে 0 আসে, মানে 1 1, বিক্রিয়া পূর্বে 1 পরে 1, তার মানে এটা কনজার্ভ হয়ে গেছে। তারপরে এবার যদি ভেরিয়েন্স নাম্বার দেখি, তাহলে আমরা জানি পাই মেজনের কোনো ভেরিয়েন্স নাম্বার নাই, এটা 0। নিউটনের জন্য ভেরিয়েন্স নাম্বার হচ্ছে 1, তাহলে বসাইলাম 1। কে মেজনের জন্য, নিউট্রাল কে মেজনের জন্য আমরা ভেরিয়েন্স নাম্বার হচ্ছে 0। আমাদের কে মেজন, সকল মেজনের জন্য আমার ভেরিয়েন্স নাম্বার হচ্ছে 0, শুধুমাত্র অস্বাভাবিকতা নাম্বার আছে, তাও আবার শুধু কে মেজনের স্টেজ নাম্বার আছে। আর কে মেজনের এটা 0, কে মেজনের ভেরিয়েন্স নাম্বার 0, পজিটিভ কে মেজনের। তাহলে পার্থক্য করলাম, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, তার মানে এই সাইডে পূর্বে হচ্ছে 1, পরে হচ্ছে হয়ে গেছে 0 যোগ করে, তারপরে কিন্তু কনজার্ভ হয় নাই, তার মানে পার্থক্য করলে 0 সমান হবে না। এবার হচ্ছে স্ট্রেঞ্জ নাম্বার, পাই মেজন প্লাস পাই মেজনের হচ্ছে 0, নিউটনের হচ্ছে 0 আমাদের স্ট্রেঞ্জ নাম্বার স্বাভাবিকতা নাম্বার। আর কে মেজন, নিউট্রাল কে মেজনের জন্য হচ্ছে স্ট্রেঞ্জ নাম্বার 1, পজিটিভ কে মেজনের জন্য স্ট্রেঞ্জ নাম্বার হচ্ছে 1। এবার পার্থক্য করি, এখানে 0 আর 0 যোগ করলে হয় 0, এবং এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, তার মানে আমাদের কিন্তু উভয় সাইডে রিয়াকশনের পূর্বে অ্যান্ড রিয়াকশনের পরে কিন্তু সমান হয় নাই, সেহেতু এর পার্থক্য করলেও 0 হবে না। তার মানে আমাদের কিন্তু চার্জটা 0 হয়ে গেছে, বাকি ভেরিয়েন্স নাম্বারের পার্থক্য অ্যান্ড স্ট্রেঞ্জ নাম্বারের যে পার্থক্য সেটা কিন্তু সমান নয়। অতএব এই বেরিয়ন সংখ্যা এবং অস্বাভাবিকতা সংখ্যার কারণে এই বিক্রিয়াটি সম্ভব নয়। এরপরের রিয়াকশন যদি আমরা আসি, পরের রিয়াকশনটা হচ্ছে আমাদের পাই মেজন অ্যান্ড নিউট্রন। পাই মেজনের সাথে নিউটনের রিয়াকশনে এন্টি কেমেজন অ্যান্ড এন্টি নিউট্রাল কেমেজন, এবং এটা হচ্ছে হাইপেরন, হাইপেরনের ভিতরে আবার এটা পজিটিভ সিগমা, তাহলে এটা হচ্ছে হাইপেরন। আমরা এগুলো দেখলেই যেন চিনতে পারি এটা হাইপেরন, এটা হচ্ছে কি মেজন, এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স নাম্বারের ভিতরে একটা, সেটা হচ্ছে নিউটন, আর এটা হচ্ছে আমার মেজন, পাই মেজন। এখন এখানে চার্জ, উপরে চার্জ যার যা আছে সেটা দিয়ে যাবো, এটার উপরে চার্জ আছে প্লাস, এই জন্য +1, এটার হচ্ছে 0, এটাও 0 দিলাম, এটার উপরে আছে 0, এই 0 দিলাম, এটার উপরে আছে +1, এই জন্য +1। এবার যদি আমরা এই সাইডে দেখলাম যে যোগ করলে দেখি 1 পূর্বে অ্যান্ড পরেও দেখি আমরা যোগ করলে হয় 1, তার মানে আমরা যদি চার্জে পার্থক্য করি সেক্ষেত্রে কিন্তু del Q = 0। এইবারে যদি ভেরিয়েন্স নাম্বারে আসি, ভেরিয়েন্স নাম্বারে যদি আমরা দেখি যে পাই মেজনের ভেরিয়েন্স নাম্বার 0, নিউটনের কিন্তু ভেরিয়েন্স নাম্বার আছে, এটা হচ্ছে 1, কে মেজনের ভেরিয়েন্স নাম্বার হচ্ছে 0, আর এই যে সিগমা এর হাইপেরনের ভেরিয়েন্স নাম্বার হচ্ছে 1।
এবার যদি পার্থক্য করি, এখানে হচ্ছে 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, পার্থক্য করলে 0। এবার স্ট্রেঞ্জ নাম্বারে যদি আসি, স্ট্রেঞ্জ নাম্বারে এখানে পাই মেজনের স্ট্রেঞ্জ নাম্বার 0, নিউটন স্ট্রেঞ্জ নাম্বার 0, কে মেজনের স্ট্রেঞ্জ নাম্বার -1 এবং সিগমা, ক্যাপিটাল সিগমা প্লাস, এটা হচ্ছে একটা হাইপ্রন এটা হচ্ছে +1। এবার যদি আমরা পার্থক্য করি, এই দুইটা যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, আর এই সাইডটা পরেরটা যদি যোগ করি -1 আর +1 0। এইবারে যদি 0 এবং 0 কনজারভেশন, এটা কিন্তু কনজার্ভ হয়ে গেছে, 0 সাথে যদি আমরা এটা যোগ করি 0 হয়ে যায় কনজার্ভ। অতএব বিক্রিয়াটি ঘটা সম্ভব। এই যে একটু ভুল আছে, বিক্রিয়াটি ঘটা সম্ভব হবে, কারণ এটা হচ্ছে -1 +1 যোগ করলে 0, এটা 0, তার মানে বিক্রিয়াটি ঘটা সম্ভব। এটা নট ইকুয়াল হবে না, এটা হবে ইকুয়াল, এটা হবে ইকুয়াল, বিক্রিয়াটি ঘটা সম্ভব। সুতরাং এইভাবে আমরা বিক্রিয়াগুলো নিজেরাই কিন্তু এগুলো চেক করবো। বইয়ে যেগুলো আছে, বইয়ে কিছু ভুল আছে, 2-1টা ভুল আছে, এটা আমরা চেক করবো, বসায় নিজেরা করব সবগুলো। আর আমার ভিডিও যেটা পূর্বের যে লেকচারটা দিয়েছি, সেখানে কোয়ান্টাম সংখ্যা মুখস্থ রাখার যে টেকনিক, সেগুলো আমরা ফলো করব। তো এইগুলো সব ফলো করলে আমাদের এইগুলো কনজারভেশন দেখানো অনেক সুবিধা হবে, অনেক সহজ হবে। তো আমাদের নিউক্লিয়ার পার্টিকেলের পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।